চলো পড়ে যাবো না তো দেখ রে বলে ছবিটা আগে লিখতে ছিল বলো যেটা বলছো কি এটা হচ্ছে আয়ত ঘন এটা কি আয়ত ঘন এটার উদাহরণ বল দেখি আয়ত ঘন উদাহরণ বল আয়ত ঘন উদাহরণ আয়ত ঘনের উদাহরণ কি হবে ইট ইট হবে বাক্স হবে যে কোনো ইটটাই দিলাম প্রথমে আমরা বলবো এখানে তলগুলো কি সবই সমতল আচ্ছা তল সংখ্যা কয়টি ছটা তল সংখ্যা ছটা কেউ বলতে পারবে কোনগুলো এই যেমন উপর এই নিচে একটা তল এই পাশে একটা তল এই পাশে একটা তল উপরে একটা তল আর ওই পাশে এই পাশে একটা তল অর্থাৎ এই যদি ঘরটা দেখা যায় এই রূপটা একটা সমকোণী চৌকোণ বলে বা আয়তঘন বলে দেখো এই একটা তল আছে এই একটা তল আছে তোর কথা বলি না এই একটা তল এটা একটা তল ওই একটা সামনে তল আর এই একটা তল কত তল ছোট তল তোমার সঙ্গে কয়টি হলো আচ্ছা শীর্ষবিন্দু কটা আছে শীর্ষবিন্দু কটা 8টি শীর্ষবিন্দু 8টি ধার সংখ্যা কয়টি শীর্ষবিন্দু দেখাবো এই একটা শীর্ষবিন্দু দুটো মানে দুটো সরলরেখা যেখানে ছেদ করছে সেইগুলোই শীর্ষবিন্দু দেখো 8টা শীর্ষবিন্দু আছে আছে না ধার সংখ্যা কয়টা ধার সংখ্যা হলো 12 ঠিক আছে আচ্ছা তাহলে বলো আচ্ছা এই প্রত্যেকটা সমকোণী চৌকোণের একটা দৈর্ঘ্য আছে দেখো ভালো দেখো একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে আর একটা আছে উচ্চতা কি আছে উচ্চতা তাহলে এর ডাইমেনশন বা মাত্রা তো সমকোণী চৌকোণের মাত্রা কত আয়ত ঘনের মাত্রা কত হবে মাত্রা কত হবে 3 যেহেতু এর তিনটে ডাইমেনশন রয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একদিকটা দৈর্ঘ্য একদিকটা প্রস্থ আর একদিকটা উচ্চতা এই মনে করে এটা তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাদের ডাইমেনশন বা মাত্রা কত 3 বুঝা গেল ঠিক আছে সবাই গেলাম তাড়াতাড়ি করবে মুছবে আমি এডিট করে দেয়া ওটা না রেকর্ডিং ছাড় এডিট করে দেয়া এডিট করা আমরা ভয়েস শুধু ফোকাস হবে ভাষা মতো সেরকম না ভয়েস বাড়ি দেওয়া হবে হয়েছে এখানে ভালো হতে আমরা মুখ মানে এত রেট আসবে স্ট্যান্ড কি লোড একটু হ্যাঁ বেশি না মাইক আছে তাহলে মাইকটা চেঞ্জ হবে ওটা টাইম ইউজুয়ালি দেখা যায় স্যার ডেট রেকর্ডিং করব ইউজুয়ালি আর এখন যদি ভাইরাল হয়ে যায় পয়সা আমরা সবাই যে কথা সাবস্ক্রাইব করব আমরা কারণ আমরা আমি আছি আপনি কিছু ভিডিও ছেড়ে হ্যাঁ আপনি এই ইউজার এই এআই যে বলছিলাম মানুষের খাবারের হ্যান্ডেল করে উল্টো পাল্টা ভিডিও ছাড়ছিলাম তো অল্প অল্প ভিডিও ছিল আমি কি কথা বলবো শেয়ার করে আর ইউটিউব দিলাম না এই দেখালো দেখ ডাস্টবিন কই এই ডাস্টবিন নিয়ে এসেছি আমি আমি এইখানে হলো ছোট বলছে এগুলো লিখতে বেশি টাইম লাগবে না এবার দেখো এবার আমরা আয়তঘনকের একটা সূত্র শিখবো ছবিটা কিন্তু থাকবে দেখো আয়তঘনকের আচ্ছা এই বলতো পার্শ্বতল কটা আছে আয়তঘনকের পার্শ্বতল কটা পার্শ্বতল কে বলবে পার্শ্বতল ঠিক পার্শ্বতলের পাশে এইদিকে দুটো চারটা
আমার দুটো তিনটে চারটে পার্শ্ব তল কটি তাহলে পার্শ্ব তল চারটে তাহলে পার্শ্ব তলে আয়তঘনকের ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্রফল। হ্যাঁ ফর্মুলা শেখাচ্ছি না, ফর্মুলা শেখাবো তাহলে লিখবি না মানে আসছে ফর্মুলা পার্শ্ব তল কটা ধর আমি এই ঘরটার আমি পার্শ্ব তলের ক্ষেত্রফল বার করি তাহলে এই ঘরটা মানে এই চারটা দেওয়া আচ্ছা আর এই দেওয়ালে যা ক্ষেত্রফল হবে এই দেওয়ালটার ক্ষেত্রফল ওই দেওয়ালে যা হবে এই দেওয়ালটা আচ্ছা এই দেওয়ালের ক্ষেত্রফল যদি বার করতে কি দরকার লম্বা দিক দরকার আর উপর দিক দরকার অর্থাৎ দৈর্ঘ্য ইনটু তাহলে এই দিকে যা হবে তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি 2 ইনটু দৈর্ঘ্য ইনটু বল বুঝতে পারলে পারা গেল যুক্ত ওই পাশেটা কি হবে প্রস্থ ইনটু উচ্চতা ওইটা যা হবে তাহলে 2 ইনটু প্রস্থ ইনটু উচ্চতা বল বুঝতে পারলে না হ্যাঁ তো লিখ প্রস্থ উচ্চতা তাহলে কি হলো 2 ইনটু আয়তঘনকের এক নম্বর ফর্মুলা আয়তঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 ইনটু দৈর্ঘ্য ইনটু উচ্চতা প্লাস 2 ইনটু প্রস্থ ইনটু উচ্চতা হয়েছে এবার বল হয়েছে এবার বল আয়তঘনকের সমগ্র তল কটা টোটাল তল কটা আছে সব তল কটা 6টা তল তাহলে এটা বলে সমগ্র তল তাহলে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আয়তঘনকের লেখ করা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বলো কি হবে সমগ্র তল মানে 6টা তল তাহলে দেখ প্রথম হচ্ছে পার্শ্ব তলটা যা আছে লিখে দেবো মানে 4টা তল লেখা হয়ে গেল হ্যাঁ শুধু কোনটা বাকি আছে কোন তলটা বাকি আছে এইটা এইটা ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য ইনটু প্রস্থ উপরটা তাই তাহলে 2 ইনটু এবার দেখো ফর্মুলা হয়ে গেল 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস 2 ইনটু দৈর্ঘ্য ইনটু উচ্চতা প্লাস 2 ইনটু প্রস্থ ইনটু উচ্চতা বল বুঝতে পারলি না হ্যাঁ ঠিক আছে এটা হলো আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দুটো তল 4টা তল 6টা তল বুঝতে পারলি 3 নম্বর ফর্মুলা হলো আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছিলাম বল দেখি এই ঘরে সবচেয়ে কোনখানে বড় লাঠি রাখা যাবে কোন জায়গায় সবচেয়ে বড় লাঠি রাখা যাবে কোন ওই কোন থেকে এই কোন না ওই কোন থেকে ওই কোন অর্থাৎ ওই কোন থেকে যদি ওই কোন রাখি ওই কোন থেকে ওই কোন রাখলাম না এই কোন থেকে ওই কোন তাও হবে এই কোন থেকে ওই কোন বা ওই কোন থেকে এই কোন তাহলে বল তো এরকম কটা রাখা যাবে লাঠি 4টা ওই 4 জিনিস ওই জিনিসগুলো কি বলে ওইটা হচ্ছে আয়তঘনকের কর্ণ অর্থাৎ আয়তঘনকের কর্ণ কটা কর্ণ সংখ্যা কটা 4টি এটা বলতে ভুলে গেছিলাম কর্ণ সংখ্যা কটা 4টি তাহলে কর্ণের ফর্মুলা কি করে বার করব কর্ণের ফর্মুলা জানা আছে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আছে ওই ফর্মুলা দিতে হবে অর্থাৎ আয়তঘনকের কর্ণের ফর্মুলা আয়তঘনকের কর্ণ সমান √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ঠিক আছে কত ফর্মুলা হলো 3টে দেখো 3টে ফর্মুলা দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার 4 নম্বর ফর্মুলা লিখে দিই নাকি উপরে মুছে দিলে
উপরটা মুছে দিচ্ছি। 4 নম্বর ফর্মুলাটা কি? আচ্ছা ওই হয়েছে তোদের। এবার 4 নম্বর ফর্মুলা। আচ্ছা বলো দেখি, যদি বলি এই ঘরটার মধ্যে কত পরিমাণ বাতাস আছে, বা এরকম কোনো একটা জায়গাতে আমি প্রচুর পরিমাণে জল ভরে দিলাম, এরকম ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে প্রচুর জল ভরে দিলাম, এগুলো এর মধ্যে জল আছে কত, বা বালি আছে কত, বা বাতাস আছে কত, সেটা কি জিনিস? আয়তন। ওইটাকে বলে আয়তন। ভলিউম মানে হচ্ছে ওর মধ্যে কত পরিমাণ কি কোন জিনিস ভরা আছে। তাহলে আয়তন কি হবে? আয়তন ঘনকের আয়তন কি হবে বলো? আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তিনটে গুণ করলে ওটা আয়তন পেয়ে যাবো। এই ফর্মুলাটা হয়ে গেল মোটামুটি শেষ। এই 4টা ফর্মুলা হলো আয়তন ঘনক থেকে। দেখে নাও সবাই, আয়তন ফর্মুলা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাকে দেখতে হবে, আমার শুধু পড়াটা দেখলেই হবে। হলো বলবো স্যার হয়েছে? তার আপনি হাত চালাবেন কিন্তু আমি ঘনকটাও করে পারবো। শিশুর ওটা চ্যাপ্টারটা আমি একদম সব বলে দেবো, তারপরে আমরা প্রশ্ন করবো। রেডি? বেশ, এবার দেখো, এবার আমরা আয়তঘনক থেকে চলে আসবো ঘনক। আয়তঘনকটা এটা পাঠ বলে, কোনো আয়তঘনকে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় তখন কি বলা হয় জানেন? কি বলা হয়? ঘনক। অর্থাৎ ঘনকের ক্ষেত্রে তোমরা রুবিক্স কিউব যেটা খেলো, রং খেলানো হয় রুবিক্স কিউব, ওই রুবিক্স কিউবটা কি একটা ঘনক। ঘনক আয়তঘনক নয়। কেন? কারণ ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। এটা কি? এটা কিসের ছবি? এটা হচ্ছে সেই রুবিক্স কিউব বা ঘনক। এর নাম কি? ঘনক। ঘনক। ঘনক ইংরেজি কিউব। CUBE BE কিউব। বেশ, যাই হোক, এখন বিষয় হলো এই ঘনকের আবার সব ফর্মুলা। এর ঘনকের তল সংখ্যা 6টা, শীর্ষ বিন্দু 8টা, ধার সংখ্যা 12টা, কর্ণ দৈর্ঘ্য কর্ণ ওই সংখ্যা 4টা। ঠিক আছে, সবই একই, কিন্তু এর মধ্যে পার্থক্য কি? এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি? ধরি ঘনকের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান a একক ধরলাম। a একক কি একক? তার মানে কি? দৈর্ঘ্যটা a, টাকা দৈর্ঘ্যটা a, প্রস্থটা a, উচ্চতাটাও 3টে a। এর ডাইমেনশন 3, দেখি রে, এর ডাইমেনশন কি হবে? 3 হবে। তাহলে বল এর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা বলো, ঘনকের কটা পার্শ্বতল আছে? কটা পার্শ্বতল? তাহলে একটা তলের ক্ষেত্রফল কি হবে? একটা তল a * a স্কয়ার, 4টা পার্শ্বতল হলে 4 স্কয়ার। আচ্ছা আরেকটা নিয়ম বলতে পারি আমরা, আয়তঘনকের ফর্মুলা কি ছিল? 2 দৈর্ঘ্য উচ্চতা প্লাস 2 প্রস্থ উচ্চতা। তাহলে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান কত হচ্ছে? 4 স্কয়ার। কি এটা নাম রেখে যদি মনে রাখতে পারে যে ঘনকের পার্শ্বতল 4টা, 4 স্কয়ার। ঠিক আছে, তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হলো? 4a স্কয়ার। দেখো ঘনকের সমকোণের ক্ষেত্রফল কি হবে? ঘনকের সমকোণের ক্ষেত্রফল বলো, সমকোণের ক্ষেত্রফল কি হবে? হ্যাঁ কি হবে বলো? কটা সমকোণ আছে? 8 স্কয়ার। কটা সমকোণ আছে? কটা তল আছে টোটাল? 6টা। 6 স্কয়ার মুখস্থ 6 স্কয়ার।
বলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে? কি হবে বলো? রুট অফ হাফ। কি হয়? কর্ণের ফর্মুলা কি পেলাম? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে এটা a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার। কত স্কয়ার? 3a স্কয়ার। তো 3 টা ভেতরে থাকলো আর এটা বেরিয়ে গেল a রুট 3 বা 3 রুট ইনটু 3 ইনটু বাহু। বাহু দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্য ইনটু বাহু দৈর্ঘ্য। 3 রুট 3 ইনটু রুট 3 ইনটু বাহু দৈর্ঘ্য করতে পারো। তাহলে ঘনকের কোণ দৈর্ঘ্য কি? রুট 3 ইনটু বাহু দৈর্ঘ্য। 4 নম্বর ফর্মুলা, ঘনকের আয়তন। ঘনকের আয়তন কি হবে? হ্যাঁ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তিনটেতে তাহলে কি হবে? a কিউব। আর a যদি বাহু বলি তাহলে বাহু তার কিউব। ফর্মুলা শেষ। কটা ফর্মুলা শিখালাম? 8টা ফর্মুলা শিখালাম। 8টা ফর্মুলা দেখে নাও সবাই ভালো করে। আয়তঘনকের ঘনকের সমস্ত ফর্মুলা শিখিয়ে দিলাম। যা এই ভিডিওটা এই করে চলে গেল তাই চুপ করে আপলোড চলে এরকম ভিডিও বলা